দেখাবো আর কি অনুষ্ঠান হচ্ছে এখানে। মানে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমার এখান থেকে না একদমই যেতে ইচ্ছা করছে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা নিশ্চয়ই ভাবছো না আমি বাংলায় কেন কথা বলছি। আসলে আমার কাছে অনেক কমেন্ট আসছিলো যে আমি বাংলায় কেন কথা বলছি না হিন্দিতে কথা বলছি। আসলে আমি চেয়েছিলাম যে আমাদের বাংলার তো কালচার আছে, সেটাকে আমি পুরো ইন্ডিয়ার সামনে তুলে ধরতে চেয়েছিলাম। তার জন্য হিন্দিতে কথা বলা দরকার ছিল, কিন্তু ঠিক আছে, আমার সাবস্ক্রাইবাররা চাইছে যে আমি বাংলায় কথা বলি, সেই জন্য আমি আজ থেকে বাংলাতেই ভিডিও বানাবো। কিন্তু আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে বিশাল বড় করে অনুষ্ঠান হচ্ছে আজকে অনুকূল ঠাকুরের বার্থডে, ওই জন্য। আর ওখানে সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সকালে আঁকা প্রতিযোগিতা ছিল, এখন প্রসাদ বিতরণ অনুষ্ঠান হচ্ছে দুপুরবেলা। কিন্তু আমার ক্লাস ছিল, অনেক দেরি হয়ে গেছে আসতে, ওই জন্য আমি যেতে পারলাম না, কিন্তু প্রসাদ খেতে পারলাম না। কিন্তু এখন তো যেতেই পারবো, সেই জন্য আমি চটপট করে রেডি হয়নি, তারপর তোমাদেরও দেখাবো। চলো, আমি বেরিয়ে পড়েছি। এবার ওখান থেকে একটা অটো ধরবো, সোজা আমার সতেরপল্লী মাঠে নামিয়ে দেবে। দেখো, আমার সেই বেরোতে বেরোতে রোদই চলে গেল। আমি কোনোদিন আজ যদি সঠিক টাইমে বেরোতেই পারলাম না। তো আমার তো আইফোন নেই, আমার নর্মাল একটা রেডমির ফোন, কিন্তু এই ফোনে একটু লো লাইটে একটু সাফার তো করতেই হয়। সেজন্য আমি চাই সকাল সকাল শ্যুট শেষ করে দিতে, তাহলে কি সুবিধা হয়, খুব পিকচার কোয়ালিটিটা বেটার আসে। আমি একটাও অটো কিছু পেলাম না, আমাকে পুরো রাস্তা অবধি মাঠ অবধি হেঁটে হেঁটে যেতে হবে। আসলে এখন দুপুরবেলা না, এখন আশেপাশে কেউ সেরকম নেই, তো সেই জন্য একা নিয়ে যেতে চাইছে না ওরা। নিয়ে গেলে অনেক ভাড়া চাইছে, তো এত ভাড়া দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, হেঁটেই ঠিক আছে। আমি চলে এসেছি, এখান থেকে দেখা যাচ্ছে অনেক লাইটিং করেছে এখানে, সামনে গিয়ে দেখাই চলো। দেখো কত লাইটিং হয়েছে এখানে, মেলাও বসেছে, কিন্তু সেটা তোমাদের পরে দেখবা। দেখো কত ভিড় হয়েছে এখানে, দুপুরবেলা নিশ্চয়ই আরো অনেক ভিড় হয়েছিল। দেখো ঠাকুরের কত ফটো বিক্রি হচ্ছে। এখানে একটা অফিস ঘর টাইপের আছে, সত্যি বিশাল ভিড় হয়েছে কিন্তু এখানে। আর ওখানে একটা লাইটিংয়ের একটা টিভি করে কিছু একটা দেখাচ্ছে, চলো দেখি। আমি দূর থেকে কিছু দেখতে পাচ্ছি না সেভাবে, এত বড় মাঠ আমি কি করেই বা দেখবো। দেখো এখানে কিছু একটা শো চলছে, ভিড়টা দেখছো কত ভিড় হয়েছে এখানে। আমার জন্য সবার দেখতে সমস্যা হচ্ছিল, ওই জন্য আমি সরে এলাম ওখান থেকে। চলো এবার ঠাকুর দেখাই। দেখো এখানে কি সুন্দর প্যান্ডেল করেছে। আমাদের বেলঘড়িয়াতে যে সৎসঙ্গ মন্দির আছে, সেখানেই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্ম মহোৎসব উপলক্ষে এত বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তোমরা যদি পরের বছর এখানে আসতে চাও, তোমাদের রুট ম্যাপটা একটু ভালো করে বলে দিই। তোমরা ট্রেনে করে এলে এখানে তোমরা নামবে হচ্ছে বেলঘড়িয়া স্টেশনে, ওখান থেকে অটো সবই আসে, ওখানে বলবে সতেরপল্লী মাঠে যাব, তো এখানে নামিয়ে দেবে। তোমরা যদি মেট্রো করে আসো তাহলে বরানগরে নামবে, ওখান থেকে ডানলপ থেকে বেলঘড়িয়া যাওয়ার অনেক অটো আছে, ওদেরকে বললে ওরা সতেরপল্লী মাঠের কাছে তোমাদের নামিয়ে দেবে। আর ওখানে তো এখন অবধি প্রসাদ দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই নিয়ে যাচ্ছে, কিন্তু প্রসাদ নিয়ে আমার পক্ষে ভিডিও করা পসিবলই না, এই জন্য আমি প্রসাদও নিতে পারলাম না। চলো, প্রেয়ার শুরু হয়ে গেছে। सतगुरु भाई साधु संग कर सार रस मैंने पियाया भाई प्रेम लगा गुरु चरण में मन संत नवाई तड़ा वायु देवी कल रघु
निदा निदा रहो रहे मन स्थिरताई सूरत चरे आकाश में करे शब्द विलासा राम राम पवन चक्रुनी पदमे वालो होई होई चारों मन पवन चक्रुनी पदमे वालो होई होई हरि नाम परम ब्रह्म जीवेरो धर्म नाम परम ब्रह्म जीवेरो धर्म आधार कर्म चारों हरि नाम परम ब्रह्म जीवेरो धर्म आधार कर्म चारों जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद राधे जय राधे गोविंद गोविंद बोले सदा राधे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद राधे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद राधे चारों पवन चक्रुनी पदमे वालो होई चारों पवन चक्रुनी पदमे वालो होई होई हरि बोल 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 हरि नाम परम ब्रह्म जीवेरो नाम परम ब्रह्म जीवेरो धर्म आधार चारों हरि नाम परम ब्रह्म जीवेरो धर्म आधार चारों जय राधे राधे এখানে এক্ষুনি খুব সুন্দর প্রার্থনা হলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলে আমার সত্যি খুব ভালো লাগলো। এখানে এসে আর কিছুক্ষণ এখানে থাকবো, তোমাদের দেখাবো আর কি অনুষ্ঠান হচ্ছে এখানে। আর বাইরে একটা মেলা বসেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে আরো অনেক কিছু হবে, সেগুলো দেখাবো। চলো, এই দেখো কি সুন্দর ঝর্ণা, দেখো আরো কত ভিড় বেড়ে গেছে এখানে। আমি একটু বসলাম, তখন থেকে হেঁটে হেঁটে না পায়ে পুরো ব্যথা হয়ে গেছে। আমার বাড়ি দিয়ে না ফোন করছে কখন আসবি কখন আসবি, কিন্তু আমার এখানে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমার এখান থেকে না একদমই যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করবো। আমি না চলে যাচ্ছিলাম, তারপর হুট করে মাইকে বললো যে আতশবাজির প্রদর্শনী শুরু হতে চলেছে। আমি তো শুনেই তক্ষুনি দৌড়ে দৌড়ে চলে এলাম তোমাদের দেখাবো বলে। দেখো এখানে কি সুন্দর আতশবাজির প্রদর্শনী চলছে। এখানে মনে হচ্ছে এখন ডিজে গান হবে। চলো এবার তোমাদের মেলাটা একটু দেখাই।
সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের জন্য টাটা।